সো দেখতে পারলেন এরকম সিম্পল রোটেশন অ্যানিমেশনগুলো আপনারা কিভাবে করতে পারেন চলেন আজকে আফটার ইফেক্ট ব্যবহার করে দেখিয়ে দিয়ে আসি। সো এরকম ইফেক্ট ব্যবহার করার জন্য আমরা আফটার ইফেক্টে চলে আসলাম। সো এখান থেকে আমরা হচ্ছে একটা নিউ কম্পোজিশন নেব। কম্পোজিশন আমি রেখেছি 1080x1920 এবং আমরা এখানে সলিড রেখেছি হচ্ছে হোয়াইট কালার একটা সলিড রেখে দিয়েছি। সো তারপরে যদি আমরা ওকে করি তাহলে আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে। সো এখন আমাদেরকে এখানে কিছু পিকচার্স নিয়ে আসতে হবে যেটাতে আমরা রোটেশন করব। সো আমি অলরেডি রেখে দিয়েছি। সো আমার পিকচারগুলো এখানে আমি ইম্পোর্ট করে নিলাম আমার টাইমলাইনে। নেওয়ার পরে আমরা এখান থেকে যেটা করব আমরা এখানে যদি স্পেস করি এখান থেকে একটু ছোট করে দেব এটাকে। মেবি হচ্ছে আমরা এতটুকু রেখে দিলাম। সো আপনারা যদি খেয়াল করেন এখানে দেখবেন ইমেজগুলাতে রোটেশন করা রাউন্ডেড করা আছে। সো এটা হচ্ছে আমরা ক্যানভাতে নিয়ে একটি স্কেলে রেখে তারপর হচ্ছে সবগুলোকে আমরা রোটেট করে মানে রাউন্ডেড করে তারপর এখানে নিয়ে আসছি। সো এখন আমরা যেটা করব আমরা এই সবগুলা ছবি সিলেক্ট করে আমরা ছবিগুলাকে এই এক কর্নারে রেখে দেব। রেখে দেওয়ার পরে আমরা এখান থেকে আমরা একটা নতুন নাল অবজেক্ট নেব। আমরা যদি মাউসে রাইট ক্লিক করি নিউ থেকে হচ্ছে আমরা একটা নাল অবজেক্ট নিয়ে নিলাম। সো নাল অবজেক্ট নেওয়ার পরে আমরা যদি আর পেশ করি তাহলে দেখবেন নাল অবজেক্টের এপাশেও 0 আছে, এপাশেও 0 আছে। এখন আমাদের যেটা করতে হবে আমরা হচ্ছে এই যে এইখানে দেখবেন প্যারেন্ট অ্যান্ড লিঙ্ক নামের একটা অপশন আছে। এখানে এটার সাথে আমরা এটাতে নাল অবজেক্টের সাথে আমরা প্যারেন্ট করে দেব। সো আমরা একটা ইমেজে এরকমভাবে নাল অবজেক্টের সাথে প্যারেন্ট করে দেব এবং আমাদের এখানে একটা পার্সেন্টেজ বসাতে হবে। সেটা হচ্ছে আমরা এই ছবিগুলাকে টোটালি ৩৬০ ডিগ্রিতে রোটেশন করব। সো রোটেশন করার জন্য আমাদের ছবি নিচে হচ্ছে ৮ টা। সো তাহলে আমরা যদি নরমালভাবে হিসাব করি, সো আমরা একটা ক্যালকুলেটর নেই। নেওয়ার পরে আমরা যদি এখান থেকে হিসাব করি, আমাদের হিসাব হচ্ছে ৩৬০ ডিগ্রিতে হচ্ছে আমরা এটাকে রোটেশন করব এবং এখানে যদি ভাগ দেই হচ্ছে ৮ দিয়ে তাহলে আমাদের ফলাফল আসে ৪৫। সো আমরা সবগুলাকে হচ্ছে ৪৫ ডিগ্রিতে রোটেশন করব। সো আমরা এখানে আমরা ৪৫ দিব। দেওয়ার পরে আমরা ফার্স্ট ছবিতে ৪৫ দিলাম এবং আমরা আবার দ্বিতীয় ছবিতে চলে যাব। এখান থেকে এটাতে আবারও নাল অবজেক্টের সাথে রোটেশন করব এবং এই ৪৫ এর সাথে আরও ৪৫ যোগ করব তাহলে হবে হচ্ছে আমাদের ৯০ ডিগ্রি। সো এইভাবে আমরা প্রত্যেকটা ছবির সাথে আমরা নাল অবজেক্টের সাথে এড করে দেব এবং এখানে ৪৫ করে যোগ করে দেব। এই তো আমাদের সবগুলাকে আমরা রোটেশন করে নিলাম। এখন রোটেশন করে নেওয়ার পরে আমাদের যেটা করতে হবে আমরা হচ্ছে এখান থেকে তারপরে হচ্ছে আমরা যেগুলা ইমেজগুলাকে আমরা রোটেশন করলাম, আমি সবগুলো ইমেজ আমরা সিলেক্ট করে আমরা আর পেস্ট করব। করার পরে হচ্ছে আমরা যে এই ইমেজগুলাতে আমরা রোটেশনতে বসালাম, এগুলো সবগুলাকে এখন আমাদের 0 করে দিতে হবে। সো আমরা এভাবে সবগুলা সিলেক্ট করে তারপরে একটাতে 0 করে দিলে আমাদের সবগুলাতে 0 হয়ে যাবে। দেন আমাদের ইমেজগুলো এরকমভাবে দাঁড়িয়ে যাবে। দাঁড়িয়ে যাওয়ার পরে আমরা এখান থেকে যেটা ওকে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এই যে নাল অবজেক্টের আর পেস্ট করব। তাহলে আমাদের রোটেশন বের হয়ে যাবে। শুধু আমরা নাল অবজেক্টের আরটাই পেস্ট করব। আমাদের রোটেশন বের হয়ে যাবে। রোটেশন বের হয়ে গেলে দেখতে পারবেন রোটেশনের এখানে 1 আছে। সো আমরা এখানে একটা কি ফ্রেম নিয়ে নেব। একদম ফার্স্ট ফ্রেমে আমরা কি ফ্রেম নিয়ে নেব এবং এটাকে করে দেব হচ্ছে 0 এবং আমরা এখান থেকে মেবি ৪-৫ সেকেন্ড আসবো। এসে আমরা এখানে আবার করে দেব হচ্ছে 1 তাহলে দেখতে পারবেন এটা এরকমভাবে হচ্ছে রামলেট ঘুরছে। সো এটাকে আপনারা ফাস্ট করে দিতে পারেন। এভাবে আগায় দিলে এটা ফাস্ট হবে। এবং আপনারা যতটুকু পিছিয়ে দেবেন এটা ততটুকু স্লোভাবে ঘুরবে এবং এই ২ টাকে আমরা ধরে যদি F9 পেস্ট করে দেই তাহলে হচ্ছে আরো স্মুথলি এটা ঘুরবে। ওকে? অ্যান্ড দেন তারপরে হচ্ছে আমরা যেটা করব, এখন আমাদের নাল অবজেক্টের কাজ শেষ। সো আমরা যদি আমাদের ইমেজে যাই, ইমেজে এখান থেকে আমরা একটা ড্রপ ডাউন করে নিলাম। করে নেওয়ার পরে আমরা এখান থেকে রোটেশনে যাব। আমরা একটাতে রোটেশনে যাব। তারপরে হচ্ছে এখানে দেখতে পারবেন আমাদের 0 আছে। সো এখানে আমরা একটা কিফ্রেম নিয়ে নেব। নিয়ে নেওয়ার পরে আমরা এই কিফ্রেম বরাবর চলে যাব। সো এই কিফ্রেম বরাবর আমরা যদি এভাবে যাই, হয়তো আমাদের দেখা যায় যে মাঝে মধ্যে সেন্টারে পড়ে না। সো সেজন্য আপনার শর্টকাটে যেতে পারেন। আপনার উপরে যেহেতু কিফ্রেম করেছেন, এই যে এখানে যদি আপনারা ক্লিক করেন সরাসরি এই কিফ্রেমে নিয়ে আসবে। সো এখানে আসার পরে আমরা এই যে ইমেজটাতে আমরা কিফ্রেম দেবো সেই ইমেজটাতে সিলেক্ট থাকতে হবে। এটা মাথায় রাখবেন। তারপর হচ্ছে আমরা এখানে -1 দিয়ে দেব। 1 দেওয়ার পরে আমাদের এখানে অটোমেটিক একটা কিফ্রেম পড়ে যাবে। এখন যদি আমরা এটাকে একটু দেখি তাহলে দেখতে পারবেন এরকম একটা পজিশন দাঁড়াইছে। এখন এই যে এটা আমাদের এরকম একটা পজিশন দাঁড়াইছে। সো এই যে এরকম একটা পজিশন দাঁড়াইছে দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু অন্যরকমভাবে ঘুরতেছে। সো এখন আমরা যেটা করব এটাকে আমরা হচ্ছে F9 করে দেব এটা স্মুথ বাড়ানোর জন্য। সো F9 করে দিলাম। দেওয়ার পরে আমাদের যে বাকি আরো কয়টা ইমেজ আছে এইগুলাকে সবটি সিলেক্ট করব। করে আমরা এখান থেকেই
এখান থেকে এই কি ফ্রেমগুলাকে আমরা হচ্ছে কন্ট্রোল সি দিয়ে কপি করব অ্যান্ড সবগুলাতে আমরা সিলেক্ট করব, করে আমরা এটাকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেবো। দিলে আমরা যদি এখন ইউ পেস্ট করি তাহলে দেখতে পারবেন প্রতিটিতেই আমাদের একটি করে কি ফ্রেম পড়ে গেছে। আর এখন যদি এটাকে আমরা প্লে করি তাহলে কিন্তু খুবই স্মুথভাবে এটা আমাদের অ্যানিমেশনটা তৈরি হয়ে গেছে। অ্যান্ড দেন এটাকে আরেকটু স্মুথ করার জন্য আমরা যেটা করতে পারি, আমরা সবগুলাতেই হচ্ছে এই যে মোশন ব্লার আছে, এই মোশন ব্লারটাকে আমরা অ্যাড করে দিতে পারি। তাহলে এটা কিন্তু আরো খুব বেশি স্মুথলি চলবে। সো মোশন ব্লার অ্যাড করার পর এখন যদি আমরা একটু প্লে করি তাহলে দেখতে পারবেন আরো একটু স্মুথনেস হয়ে গেছে। সো দেখেন অনেক সুন্দর একদম নাইস একটা অ্যানিমেশন তৈরি হয়ে গেছে। সো এখন আমাদের যেটা করতে হবে, আমরা এখন এগুলাকে সবগুলাকে সিলেক্ট করে আমরা এটাকে প্রি-কম্পোজ করে দিতে পারি। কারণ আমাদের এখন আর কোনো কাজ নাই। সো আমরা এটা থেকে প্রি-কম্পোজ করে দিলাম। এখন আমরা চাইলে খুব সহজে এটাকে একটু মানে ছোট করতে পারি। আমাদের যদি মনে হয় যে না এটা একটু বড় হইছে তাহলে আমরা এস ক্লিক করে এটাকে একটু ছোট করতে পারি এভাবে। ছোট করে আমরা চাইলে এটাকে এখন একটু 3D তে মুভমেন্ট করতে পারি। তো 3D মুভমেন্ট করার জন্য আমরা যেখানে 3D করে নিলাম এটাকে। করে নেওয়ার পরে আমরা যদি ওয়াই রোটেশনটাকে এখানে একটা কিফ্রেম দিয়ে দেই এবং আমরা এইখানে গিয়ে আমাদের যেহেতু 4 সেকেন্ডের একটা নিয়েছিলাম, এখানে গিয়ে আমরা হচ্ছে 35% আমরা এটাকে মুভমেন্ট করব। সো এখন যদি আমরা এখান থেকে একটু প্লে করি তাহলে দেখতে পারবেন আমাদের কিন্তু এভাবে রোটেশন হয়ে যাচ্ছে। এভাবে যদি আমরা না চাই তাহলে হচ্ছে আমরা যেটা করতে পারি, আমরা এখানে মেবি এই রোটেশনে হচ্ছে 35 দিয়ে দিলাম অ্যান্ড দেন আমরা হচ্ছে পরের কিফ্রেমে গিয়ে আমরা এটাকে করে দিলাম হচ্ছে 0। তাহলে দেখতে পারবেন আমাদের অ্যানিমেশনটা উল্টার দিকে হয়ে গেছে। মানে শুরুতে থাকবে হচ্ছে 30 আর এরকম একটা 3D এবং শেষেতে আমাদের এটা ঠিকঠাকভাবে দাঁড়িয়ে যাবে। ওকে, এখন যদি আমরা এখানে একটা সাউন্ড ইফেক্ট বসিয়ে দেই, সো আমাদের অ্যানিমেশন কমপ্লিট হয়ে গেছে। সো আশা করি ভিডিওটা ভালো লাগছে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।